2000 সালে আমাদের বিয়ে হলো 4 জুলাই, এখন 2025 সাল 4 জুলাই আমাদের সিলভার অ্যানিভার্সারি, মানে 25 বছরে পা দিলাম আমরা। কেমন লাগতেছে তোমার বলো? আসলে সময়টা যে কিভাবে চলে গেল টেরই পেলাম না। টেরি পাও নাই? না, আমার কাছে মনে হচ্ছে সেই দিন। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। আচ্ছা বলো তো, তুমি আমাকে প্রথম কোথায় দেখছিলা? খিলগাঁয়ে তিলপাপাড়াতে তোমার সাথে প্রথম দেখা আমার, তাও তোমাদের গলিতে। আমি আসলে ওই এলাকাটা তেমন একটা চিনতাম না। আমার একটা বন্ধু ছিল রিয়াজবাগে, তিলপাপাড়া নিয়ে আমরা একটা চায়ের দোকানে বসে আড্ডা মারতেছিলাম। তো আমি কি কারণে যেন চায়ের দোকান থেকে বের হয়েছি আর দেখি যে তোমাকে। দেখার পরে আমার বুকের মধ্যে একটা মানে চিলিক মেরে উঠলো। সত্যি কথা বলতে কি, তোমাকে দেখে আমি নায়িকা কাজলের কথা মনে পড়ে গেল। আরে বাবা, সেটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দিন দেখলাম, দেখার পরে চলে গেলাম। তারপর দিন আবার আমি একাই চলে আসলাম আমার একটা কাজিনকে নিয়ে। আর সবচেয়ে নাটকীয় বিষয় কি, তিলপাপাড়ার শুভ স্টুডিও ছিল, সেটার সামনে সে আমার পিছনে অনেকদিন ঘুরছে যখন আমি কোচিংয়ে যাই। তো মোটর সাইকেল দিয়ে সামনে আইসাই সে আমাকে প্রপোজ করছে যে আপনাকে আমার ভালো লাগে। এই বিষয়টা তখন আমার হাত পা কাঁপতেছিল। সে 1 মাস ঘোরার পরে তার আমি বললাম, ভাই যদি বিয়ে করেন তাহলে আমি আপনি রাজি আছি, নাইলে না। সে খুব নায়কের মতোই আমার হাতটা ধইরা তার মার কাছে নিয়ে গেছিল যে মা আমি ওরে পছন্দ করি, ওর নাম রিনা। তারপরে ওর মা বললো তোমার বাবা কি করে? আমি বললাম, তো বলছি ঠিক আছে তোমাদের বাসায় প্রস্তাব পাঠাবো। তো সেদিকে তো মানলো না। তারপরে তো আমরা লাভ ম্যারেজ করেই ফেললাম। আচ্ছা তোমার কি মনে আছে যে রাতের কয়টা বাজে তুমি এত ডেসপারেট হয়ে গেছিলা আমাকে বিয়ে করতে গেছিলা? আমার মনে থাকবে না কেন, রাত্রে 2:30টা বাজে আমি গেলাম আমার এক কাজিনকে নিয়ে তোমাদের বাসায় বিয়ে করতে। তারপর মাত্র 150 টাকা দামের একটা নাকফুল দিয়ে তোমার বিয়ে করলাম। আর 2 কেজি প্যাকেটের মিষ্টিতে 1.5 কেজি মিষ্টি নিয়ে গিয়েছিলাম। পাল ছাড়া নামের বুকে ঢেউে ঢেউে খেলা করে, আকাশটাও দেখে মোদের খুনসুটি। পাহাড়ের দেওয়ারিতে ভালোবাসা লেগে আছে, তেমন করে বুকের মাঝে তোমায় খুশি। আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে, সেই মোহতে ডুবলে পরে পাই না তীরে খুঁজে। এত আড্ডাবাজ ছিল, মানে এই আড্ডাবাজ বন্ধু বান্ধব অনেক রাত্রে বাসায় আসতো, কথা শুনতো না। আমাদের মধ্যে কিন্তু অনেক ক্যাচাল হইতো, অনেক ঝগড়া হতো আমাদের। কিন্তু এটা থেকে ফেরত আনতে আমার 20 বছর লাগছে, 20 বছর। তারপর আলহামদুলিল্লাহ এখন সে আমার সাথে সাথেই থাকে, আমার আঁচল ধরে রাখে, আঁচল ধরে রাখে। সে এখন ছোট্ট বাবুর মতো আমার সাথে থাকে, আমার হাত ছাড়ে না। কারণ এত বন্ধুপ্রিয় মানুষ সে যে ঘরমুখী হবে আমি কখনো কল্পনাও করিনি। ধন্যবাদ ধন্যবাদ। ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। এখন পর্যন্ত আমি আমার বউয়ের হাত ধরে আছি, আমি আমার বউকে ছাড়ি নাই। তবে একটা কথা বলতে কি, আজকের এই ভালো জীবনটা, আজকের এই সুন্দর জীবনটা আমার বন্ধু বান্ধবের সাথে অনেক আড্ডা মারছে জীবনে। আজকে আমার বন্ধু বান্ধব বলতে আমার বউ এবং আমার 2টা সন্তান। আমার হাত আমার বউ আমার কাছ থেকে ছাড়ে নাই কখনো। এই 25 বছর এখনো ধরে রাখছে আমাকে।
আমাদের 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, সুপ্রভা এবং এবং সাইফ। আমাদের বাচ্চাদের নিয়ে আমরা অনেক ভালো আছি।